পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই আপনাদের। প্রথমেই আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন আমরা দেখছি, যার বিস্তারিত ভেতরে ছাপা হয়েছে। ছবিটা নিশ্চয়ই আপনারা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দেখেছেন। অবৈধ অটোরিকশাগুলোকে বাজেয়াপ্ত করবার জন্য বা ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার জন্য জব্দ করে সিটি কর্পোরেশনের গাড়িতে তোলা হচ্ছে। তা তুলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী, এবং দু একটি কিন্তু ধ্বংসও করা হয়েছে গতকালকে আমরা দেখেছি। তার নিচে ভিন্ন রকম শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত, নয়া মেরুকরণের পথে রাজনীতি, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। প্রথম পাতায় বক্স করে সাক্ষাৎকার ছাপা হয়েছে ডক্টর ওয়ালিউল্লাহ মাহমুদের, যেখানে ছাপা হয়েছে ঋণের দুষ্টচক্র ভাঙার চেষ্টা থাকবে বাজেটে। বাজেট ভাবনা 2025-26 প্রসঙ্গে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। বিস্তারিত পড়ে দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার। আন্দোলনের মুখে সরানো হলো ববি উপাচার্যকে, মূলত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হয়েছে এমন শিরোনাম এখানে ছাপা হয়েছে। তার পাশে শিরোনাম, ভারতের রাফাল ধ্বংসকারী নারী পাইলট, পাকিস্তানের আকাশজয়ী বাজ পাখি আয়েশা। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি কি তাই মনে করেন কিনা? 94% পাঠক, অনলাইন পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, না মন্তব্য জানিয়েছেন 5%, 1% পাঠক কোনো মন্তব্য করেননি। মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়ানোর শঙ্কা, গোলটেবিল বৈঠকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এমন বিষয়টি বলেছেন। এবং তার নিচে শিরোনাম, IMF-এর সঙ্গে সরকারি সমঝোতা, জুনেই ঋণের 2 কিস্তির $130 কোটি ছাড়। এবং সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত। শেষ পাতায় চোখ রাখতে চাই লাল কালিতে। শেষ পাতায় শিরোনাম, BFIO যৌথ তদন্ত দলের প্রতিবেদন, পাচারের টাকা দেশে আনায় 11 চ্যালেঞ্জ। এবং শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, কেন্দ্রে যাওয়া হলো না, বাসের চাকায় প্রাণ গেল পরীক্ষার্থী সহ 3 স্বজনের। তার নিচে শিরোনাম, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত। এবং তার নিচে শিরোনাম হয়েছে, আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরার বিদেশ যাত্রায় বাধা। নিচে শিরোনাম দেখতে পাচ্ছি, এবার উড়ো চিঠির আতঙ্ক রেজিস্ট্রেশন বিভাগে, নেপথ্যে কলকাঠি নাড়ছে দুর্নীতিগ্রস্ত আওয়ামী দোসরদের প্রভাবশালী গ্রুপ। স্বচ্ছযোগ্য কর কাঠামোর লক্ষ্যে NBR সংস্কার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যাখ্যা। সেই সাথে যারা সংস্কারের তালিম দিচ্ছেন 17 বছর তাদের দেখিনি, আমির খসরু মাহমুদের চৌধুরীর বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, ফররুখ আহমেদের স্মৃতিধন্য বসতভিটা ধ্বংসের পথে, গ্রাস করতে চায় রেলওয়ে। তার নিচে শিরোনাম, টঙ্গী কলেজের সাবেক GS স্বপন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রমরমা মামলা বাণিজ্য, চাঁদা না দেয়ায় আসামির তালিকায় বিএনপির নেতারা, বাদীরা চেনেন না আসামিদের। সেই সাথে সাবেক MP মমতাজের 4 দিনের রিমান্ড এবং তেজগাঁয় শিশু নিখোঁজ, ময়লার স্তূপে বস্তাবন্দি লাশ খুঁজে পেল 2 বোন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ধারাবাহিক যে প্রতিবেদন ছাপাচ্ছে যুগান্তর, শরীয়তপুর 2 আসনের চিত্র আজ, বিএনপিতে মনোনয়ন দৌড়ে 2 নেতা, জামায়াতে চূড়ান্ত। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতা। সম্পাদকীয় পাতায় একটু চোখ রাখতে চাই রুনিয়া। প্রতিদিন যুগান্তর চমৎকার কিছু ছাপে, আজ বৃষ্টিপাতে ছেপেছে ফারাক্কা লং মার্চ ও ভাসানীর বজ্রকণ্ঠ। মার্সিফুল আলম লিখছেন, এবং তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি। এমদাদুর রহমান উদয় লিখছেন, কি করণীয় নিশ্চয়ই এখানে থাকছে, পড়ে দেখতে পারেন। সেই সাথে হারিয়ে গেছে মায়াবী আলো, নুরজাহান্নীরা লিখছেন। তার পাশে তবুও বলতে হয়, আজম ও শামসুল হক লিখছেন, একটু পড়তে পারেন। ভারত পাকিস্তান সংঘাত কি বার্তা দিল, মোহাম্মদ ইয়ামিন খান লিখছেন, এটাও পড়তে পারেন। সেই সাথে বাংলাদেশ কি ভূ রাজনৈতিক দাবার গুটি দাবার ঘুটি লিখেছেন, মানে এখানে আসলে পড়ে দেখতে হবে কেন বলা হয়েছে এটি। সেই সাথে এটা খুব ইম্পর্টেন্ট, বাতায়নে ছাপা হয়েছে, আনোয়ার হোসেন মঞ্জুর, যেন শেকড় ভুলে না যাই। এই ছিল আমার কাছে। হ্যাঁ, ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার সাথে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে NBR এবং IRT বিলুপ্ত 2টি নতুন বিভাগ গঠন। রাজস্ব আদায়ের প্রভাব পড়বে না, কর্মীদের দুশ্চিন্তার কারণ নেই বলেছেন অর্থ উপদেষ্টা। এবং তার সাথে বলা হয়েছে, অধ্যাদেশ জারির প্রতিবাদে 3 দিনের কলম বিরতি NBR সংস্কার ঐক্য পরিষদের। অন্যান্য খবরের মতন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ, বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা। এবং একদিকে বাদিকের কলামে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে আছে 12 কার্যদিবসে আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচার,
রায় 17ই মে। এবং রমনা বটমূলের বোমা হামলা সেটাকেও তারা এনেছেন শিরোনামে। বলা হয়েছে হুজির 9 জনের সাজা কমে 10 বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। নিচের দিকে যদি চোখ রাখি সেখানে LWG সনদের অভাবে মন্দার কবলে চামড়া রপ্তানি, এবং ঠিক তার পাশে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাবি ক্যাম্পাসে ছুরির আঘাতে ছাত্রদলের নেতা নিহত। এবং অন্যান্য খবরের মধ্যে যেটা শিরোনামে এসেছে সেটা হচ্ছে পাবনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা, এবং ঠিক সচিত্র যে প্রতিবেদন সেটা মন রাঙানো সোনা ঝরা ফুল। এবং শেষের পাতায় যদি চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে তারা বড় করে যেটাকে আসলে শিরোনাম করেছে, জুবাইর, এটা প্রিটি ইন্টারেস্টিং, তোমাকে আমি পরে ছবিটি দেখাচ্ছি। সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজপ্রাসাদ সমতুল্য একটি বিমান উপহার দিয়েছে কাতার। সেই বিমানের ভেতরের একটি অংশ আসলে ছবি তুলে দেয়া হয়েছে। মার্বেলের মোড়া বাথরুম, বেডরুম, স্যুট সহ যা আছে কাতারের দেয়া বিমানে সেটাকেও তারা তালিকা করে দিয়েছে। এত বড় উপহার নাচক করার মতো বোকা আমি নই, নাকচ করার মতন বোকামি নেই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কে নিষেধ করবে এরকম চমৎকার ইন্টেরিয়র যেটা আমরা দেখতে পাচ্ছি। তার পাশে অন্যান্য খবরের মধ্যে যে খবরগুলো আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 18 লাখ কোটি টাকার অস্ত্র কিনবে সৌদি আরব। আর তার আগে কাতার তাকে ধরনের একটি প্লেন আসলে গিফট করছে। কি চমৎকার। 71কে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না বলেছেন পাটোয়ারি। এবং জিআই স্বীকৃতিতে আমাদের পণ্য, আরেকটি পণ্য সেখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভোলার ঐতিহ্যবাহী মহিষা দই এখন রপ্তানি করা যাবে। এবং ববি উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য ও ট্রেজারারের অব্যাহতি, সেটা আসলে তারা শিরোনামে এনেছেন। অন্যান্য খবরের মধ্যে যদি ভেতরের পাতায় চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বিনোদন পাতায় প্রিটি ইন্টারেস্টিং। এবার কানে আসলে দুটি ছবি আছে, সেখানে একটি হচ্ছে আলী এবং আরেকটা হচ্ছে খাদিজা পারভিন বর্ষা। এবং অন্যান্য খবরের মধ্যে যদি আমরা শিল্প এবং বাণিজ্য পাতায় দেখি সেখানে ডলারের বিনিময় হারে আরও নমনীয়তা আসছে, এটাকেই তারা করেছেন শিরোনাম। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। দৈনিক সমকালের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম, শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত, ঋণ পাওয়ার আশা। বিশ্বব্যাংকের যেই শর্ত ছিল তার নিচে লেখা হয়েছে, আজ বৈঠক, 6,000 কোটি টাকা ঋণ নিশ্চিত করার আশা। অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি, এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না শিল্প খাত, দেওয়ার কথা 25 কোটি, পাওয়া যাচ্ছে 4 কোটি ঘনফুট। অধিকাংশ পোশাক কারখানা দিনের বড় একটা সময় বন্ধ থাকছে। হত্যা মামলায় সাজা কমল 10 আসামির। রমনা বটমূলে বোমা হামলা প্রসঙ্গ, 2 জনের যাবজ্জীবন, বাকিদের 10 বছর করে কারাদণ্ড। এবং 5 সচিবের অপসারণ দাবি, হট্টগোল। শিক্ষা প্রতিষ্ঠান আবার লম্বা ছুটির কবলে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ। শিক্ষা প্রতিষ্ঠান আবার লম্বা ছুটির কবলে। এখানে কিছু সপ্তাহের পড়ে শোনাতে চাই। পাঠ্য বই না পাওয়ায় শিক্ষাবর্ষের প্রথম 2 মাস পড়াশোনা হয়নি। তৃতীয় মাস থেকে রমজান, ঈদ উল ফিতরের 40 দিনের ছুটি ছিল। পঞ্চম মাসে চলে এসএসসি পরীক্ষা, কেন্দ্র থাকলে ক্লাস বন্ধ। আগামী 1 থেকে 19 জুন পর্যন্ত ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। প্রয়োজনে ছুটির দিনে বিশেষ ক্লাস নিতে হবে। আজাদ খান, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এটি লেখা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার শিরোনাম, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার পরামর্শ দেবে জাপান। এবং 21 দিন শেষ বিচার কার্যক্রম, রায় 17 মে। আসিয়া ধর্ষণ হত্যা মামলা প্রসঙ্গ, অসময়ে দেখা আমলকি নিয়ে একটি ছাপা হয়েছে। এখানে পড়তে পারে, বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণ, এবং সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত। এবং বসানো হলো 174 হাইড্রেন্ট, পানি মেলে না একটিতেও। চট্টগ্রামের চিত্র এটি। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে, আইজিপির বরাতে এটি ছাপা হয়েছে। এই ছিল আমার কাছে দুনিয়া। ধন্যবাদ জুবাইর, তোমাকে। আমার হাতে আছে কালবেলা থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তাই আসলে বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা ঠিক একইভাবে আসলে আমাদের এবার আসলে বিদ্যুৎ খাত নিয়ে। আগে আমরা যেটা খবর পড়েছি সেটা হচ্ছে এনবিআর নিয়ে ছিল। শুল্ক সুবিধা আদায়ের দৌড়ঝাঁপ পাওয়ার প্লান্ট মালিকদের, সেটাকে তারা বিশাল বড় একটি শিরোনাম দিয়ে আসলে তারা একটি প্রতিবেদন এখানে ছাপিয়েছেন। এবং তার পাশাপাশি অন্যান্য খবরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জামায়াতের প্রতীক বাতিলের
এই বিষয়টি আপিল মামলার বিষয়বস্তু নয়, এটা বিশেষ প্রতিনিধির প্রতিবেদন থেকে বলা হচ্ছে। রাশেদ মাসুদ দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার আরও তলানিতে, এটা হচ্ছে অস্তিত্ব সংকটে ব্রোকারেজ হাউসগুলো থেকে রিপোর্টটি করা হয়েছে। এবং তার সাথে যে নিচে যে খবরটি আছে সেই শিরোনামটি হচ্ছে মৃত ব্যক্তি নামে দুর্নীতির অভিযোগ, তীব্র বিতর্ক। এবং অন্যান্য খবরের মধ্যে নজিরবিহীন ক্ষমতা দেখালেন সাবেকরা এবং সেটাকেও তারা শিরোনাম করেছেন। এবং বিদেশ যাত্রায় পার্থর স্ত্রীকে বাধা, সেটাও এসেছে শিরোনামে। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরটি আছে তার মধ্যে দুইটি খবর ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যুদ্ধবিরতি হলেও চলছে বাহাস, এটা বলা হচ্ছে ভারত এবং পাকিস্তানকে ঘিরে। এবং গবেষণা বলছে পূর্বের ধারণার চেয়ে আগে মৃত্যু ঘটবে মহাবিশ্বের। এবং ইতিহাস সৃষ্টি করে পর্দা উঠল কানের। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে কিছু শিরোনাম। রুনিয়া, আমার কাছে ডেইলি স্টারের একটি সংখ্যা রয়েছে। ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনামটি পড়ছি। ট্যাক্স অথরিটি স্প্লিট ইন মেজর overhaul, government publishes on ordinance to separate revenue policy from administration. সেই সাথে প্রথম পাতায় একটি ছবি দেখতে পাচ্ছি, একটি বৈদ্যুতিক যান। তার নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। ঢাকা ইউনিভার্সিটি yesterday introduced electric shuttle car as a means for students to get around the campus more conveniently. Under an initiative supported by the Green Future Foundation, 4 campus shuttles will operate daily from 8 a.m. to 8 p.m. Fares will be between Taka 10 to Taka 20 depending on the route. Each vehicle can accommodate around a dozen people. The photo was taken yesterday at TSC. চমৎকার একটি পরিচ্ছন্ন ব্যবস্থা। তার পাশে শিরোনাম, রমনা বটমূল কেস, হাইকোর্ট commutes sentence of 10 Fuji leaders. সেই সাথে ঢাকা's uphill battle to break syndicate chains, Bangladeshi migrants in Malaysia. The two countries begin talks tomorrow. Recruitment cartel gearing up again, work in Malaysia. Foreign Ministry tells India to stop push-ins. সেই সাথে DUJCD leader stabbed to death on campus. শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে। Cops sense lethal weapon may be ineffective, says ex-police officials expert. এই তো অনেকগুলো আসলে শিরোনাম কিন্তু আমরা পেয়েছি, বাট খুব একটি ইন্টারেস্টিং শিরোনাম যেটা আছে আজকের পত্রিকায়, সেটা দিয়ে শেষ করতে চাই। মডেল মসজিদে আসবাব সরবরাহের অভিনব শর্তাটা তারা দিয়েছেন। তারা বলেছেন যে প্রতিষ্ঠান এর কাছ থেকেই সরবরাহ নেওয়া হবে আসবাব, তাদের আসলে অ্যাটলিস্ট 12টা শোরুম থাকতে হবে এবং বিদেশি ফার্নিচার কেনা এবং বেচার তাদের অভিজ্ঞতা থাকতে হবে। যে টেন্ডার খুলে দিয়ে আসলে তারা সরবরাহ করতে পারবে না। আচ্ছা, 12টা শোরুম তাদের থাকতে হবে, তার মানে তারা আসলে ক্রেডিবল একটা রিসোর্স। বিদেশি ফার্নিচারের তাদেরকে এক্সপেরিয়েন্স থাকতে হবে। তার মানে আমরা বিদেশি ফার্নিচার কিনছি, যদি আমরা আনতে চাই সক্ষম না। তাহলে যেহেতু 560টি মডেল প্রকল্প নিয়ে কথা বলছে, আসলে মানে ভেতরে পড়ে দেখলে আরো আসলে খবর হয়তো পাওয়া যাবে না, এটা খুব। এবং সর্বশেষ 3 বছরে 25,000 ফার্নিচার উৎপাদনের অভিজ্ঞতা প্রয়োজন, মানে 3 বছরে তারা এই পরিমাণ ফার্নিচার উৎপাদন করেছে। যদি তাদের সেই ক্রেডিবিলিটি থাকে তাহলে আসলে তারা অ্যাপ্লাই করতে পারবে। যখন when something converges to a particular point that raises curious questions.